ওয়ালাইকুম হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা সদরঘাট। এমকান ৭ এই সর্বপ্রথম ঢাকা অবস্থান করলো। তো এমকান ৭ নৌযানের ভিতরে আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। আর এমকান ৭-এর ভিতরের যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা এসে এমকান ৭ ভিতরের দৃশ্য, তো আশা করি ভিতরের দৃশ্যগুলা, কেবিন সাইডের যে দৃশ্যগুলা, এমনকি কেবিনের যে দৃশ্যগুলা, এগুলা ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দর্শক ভাইয়েরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমাদের সামনে এই মুহূর্তে ঢাকা সদরঘাট উপস্থিত আছে এমখান ৭। তো এমখান ৭ আজকে ঢাকা গাছ প্লেস করছে। তো আমি কিছুক্ষণের ভিতরে আপনাকে এমখান ৭-এর ভিতরে নিয়ে যাবো। আর ভিতরে যে সৌন্দর্যতা, ঈদ উপলক্ষে এগুলা ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে পরিদর্শন করুন। তো দর্শক ভাইয়েরা এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইয়েরা আমি চলে আসলাম এমখানের ৭-এর কাউন্টারে। দর্শক ভাইরা আমি চলে আসলাম এমখান ৭ লঞ্চের নিচতলা। তো লঞ্চটা আজকে ঢাকা ঘাট প্লেস করছে। আমি আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যেতেছি। এমখান ৭ নৌযান একদম নতুন রূপে আসছে আপনাদের মাঝে। তো এই এমখান ৭ নৌযানের ইঞ্জিন, দুপাশে দুটো ইঞ্জিন। বরিশালের টাইটানিক সবচেয়ে বেশ সৌন্দর্য বিলাসবহুল নৌযান। এই যে ক্যান্টিন, এখন নৌযানটা বরিশাল থেকে আসছে, অনেকে একটু ঘুমায়। তো এই সে ভিতরের অপূর্ব সৌন্দর্যতা। এই সে বরিশালের টাইটাক লঞ্চের পিছনের দিকে। দর্শক ভাইরা এই সে বরিশালের সে বিশ্ব দানব টাইটানিক নতুন এমখান ৭ নৌযান বর্তমানে এই অবস্থায় ঢাকার সদরঘাট অবস্থিত আছে। এই হচ্ছে ইঞ্জিন রুমের পরিস্থিতি। আমরা দেখতেছি দুটো চারটি আছে, আপনার দুটো ইঞ্জিন আছে, দুটো জেনারেটর আছে, পাশাপাশি আপনার এমনি বডি আছে। দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুমের পরিস্থিতি। তো দর্শক ভাইরা এই সে বরিশালের সেই ঐতিহ্য সৌন্দর্য রূপে নতুন দানব এমখান ৭ নৌযান এই মুহূর্তে আমরা দেখলাম ঢাকার সদরঘাট প্লেস করলো। দেখেন বিশাল বড় এক দানব, একেবারে খুব সৌন্দর্য পরিবেশ। তো এখন চলেন আমরা লঞ্চের দ্বিতীয় তলা প্রবেশ করি। এই সে এমকে ৭ লঞ্চের সিঁড়ি, আমি সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা উঠতেছি।
এই সে দ্বিতীয় তলা, পিছনে টয়লেট আছে। দ্বিতীয় তলা পিছনের দিকে টয়লেট আছে, আমরা দেখতেছি, দেখেন। বরিশালের সে দানব নৌযান। আমি উঠতেছি এখন লঞ্চের তৃতীয় তলা। এই সে তৃতীয় তলার পরিস্থিতি দেখেন। এখানে আছে একটি মসজিদ, আছে হুজুর জায়গা। চলে আসলাম এম খান লঞ্চের কেবিন সাইডে। তো বিশাল বড় এক টাইটানিক নৌযান এম খান 7 লঞ্চের পরিস্থিতি দেখেন। বরিশালের দানব। তো দর্শক ভাইরা, আমরা চলে আসলাম বরিশালের সেই ঐতিহ্যবাহী দানব নৌযান, তো এম খান 7 নৌযানের ভিআইপি কেবিনে। তো ভিআইপি কেবিনের ভিতরে আমরা দেখতেছি এক পর্যায়ে আছে আপনার গ্লাস আছে, দুটো বালিশ দর্শক আছে, জাজিম আছে, সোফা, নিচে খুব সুন্দর পরিবেশ, কার্পেট বিছানো আছে, বালতি আছে, আছে একটি টিভি, অ্যাটাচ বাথরুম, গোসলখানা। এই ভিআইপি কেবিনটা আপনি নিতে পারবেন 4,500 টাকা। এই এম খান নৌযানের কেবিনের পরিস্থিতি। তা আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো আপনাদেরকে ডাবল কেবিনে। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম ডাবল কেবিনে। এই সে ডাবল কেবিন। তো দর্শক ভাইরা, আপনারা এই ডাবল কেবিনটা ভাড়া পড়বো আপনার 2200 টাকা। এই সে এম খানের তৃতীয় তলার সামনের প্রান্তে। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম চতুর্থ তলা এম খান 7 লঞ্চের চতুর্থ তলা মাস্টার ফ্রিজের সামনে। তো আমি মাস্টার ফ্রিজের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো। আমি চলে আসলাম চতুর্থ তলা। চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলা। এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলা। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।